লোকসভা নির্বাচনের আবহ এখনো শেষ হয়নি, তার মধ্যেই রাজ্যের পঞ্চায়েতগুলিতে বেজে উঠছে নির্বাচনী ঘণ্টা। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্য জুড়ে শুরু হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের তোড়জোড়। এই বিষয়টি পরিষ্কার হওয়ার পর গ্রামীণ রাজনীতিতে শাসক দল বিজেপির সংসারে জ্বলে উঠেছে আগুন। ধীরে ধীরে আগুন লাফিয়ে লাফিয়ে বিস্তার করছে এক পঞ্চায়েত থেকে অপর পঞ্চায়েতে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পঞ্চায়েতে শাসক দল প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে, আর তাতেই বিষে উঠছে শাসকের সংসার। প্রার্থী বাছাই করতে গিয়ে আগুনের মুখে পড়ছেন বিধায়ক সহ স্থানীয় মণ্ডল। স্থানীয়ভাবে প্রার্থী বাছাই করতে পারছেন না ভাজপা নেতৃত্ব, কারণ তাদের কথা মান্যতা দিচ্ছেন না সম্ভাব্য প্রার্থীরা। গ্রামীণ নেতাদের মধ্যে কাউকে টিকিট দেবে না বললেই গরম হয়ে যায় পরিস্থিতি। নেতারা দিতে থাকে হুঙ্কার, তারাও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন নির্দল হিসাবে করবে প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ গোঁজ প্রার্থী। নির্বাচনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে শাসকের জন্য, রাজনীতিকদের কথায় মারাত্মক। ভোট বিশ্লেষকদের কথায় প্রতিটি পঞ্চায়েতে শাসকের সংসারে একই চিত্র। যদি তাই হয়, প্রতিটি পঞ্চায়েতে শাসক দলের বিদ্রোহীরা নির্দল হিসেবে করবেন প্রতিদ্বন্দ্বিতা। তাতে আখেরে বড় ক্ষতির মুখে পড়তে পারে শাসক দল। নিজেদের ভোটে কাটাকাটি হবে, মারামারি হবে নিজেদের মধ্যেই, তখন ফায়দা তুলবে বিরোধীরা। পঞ্চায়েতগুলিতে ভোটার সংখ্যার তুলনায় কম, তার মধ্যে শাসকের ভোট 3 থেকে 4 ভাগ হলে ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা থাকবে না। ভোটের বাজারে পঞ্চায়েতগুলি ঝুঁকে যাবে বিরোধীদের দিকেই। অভিযোগ, ইতিমধ্যে পঞ্চায়েতে টিকিট পাইয়ে নাম করে ভাজপার নেতারা তোলা আদায়ও শুরু করেছে কিছু কিছু জায়গাতে। এই পরিস্থিতিতে গ্রামীণ ভোট বিজেপির জন্য অশনি সংকেত ডেকে আনছে বলে মনে করছেন রাজনীতিকরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।